অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাগুরা জেলা ফুটবল দল ট্রাইব্রেকারে 4-2 গোলে জামালপুরকে হারিয়ে শিরোপা জিতেছে। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত জমজমাট এ ম্যাচে নির্ধারিত সময় শেষে দুই দল সমতায় থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ফাইনালে মাগুরার গোলরক্ষক ইসমাইল হোসেন রাকিব অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টকে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মাগুরার ইয়ামিন হোসাইন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, খেলাধুলাকে প্রাধান্য দিয়ে সরকার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। এ সময় এনসিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাকির আনাম, অনূর্ধ্ব-17 ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান সাইদ হাসান কানন, চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী, অনূর্ধ্ব-17 ফুটবল লীগ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি, মেহেদি হাসান মিঠু সহ লীগ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এস। দীর্ঘ 6 মাস ধরে কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই টুর্নামেন্টটা আজকে সুন্দর সফলভাবে শেষ করেছি। আশা করি আগামী দিনেও আমরা এই টুর্নামেন্ট করব এবং এখান থেকে আমাদের যে টার্গেট ছিল ট্যালেন্ট হান্ট করা, আমরা ভালো ভালো প্লেয়ার পেয়েছি। যেসব প্লেয়ার আগামী দিনের ন্যাশনাল টিমে খেলার মতো প্লেয়ার পেয়েছি, শুধু এদেরকে একটা নার্সিং দরকার। আর্থসামাজিক উন্নয়নে এবং আমরা শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ার সাথেও আমরা সবসময় সাপোর্ট দিয়ে এসেছি। এই টুর্নামেন্টের সাথে আমরা ছিলাম, এই কারণে আমরা কৃতজ্ঞ এবং অনেক আমরা খুশি এবং আমরা সামনের দিকেও আমরা এইভাবে পৃষ্ঠপোষকতা করব। এই সরকার চায় যে ক্রীড়াঙ্গনের উন্নতি হোক, খেলোয়াড়রা তাদের খেলোয়াড়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় এবং খেলাকে পেশাভিত্তিক খেলোয়াড়কে বাস্তবায়ন করতে চায়। তার লক্ষ্য একটি, এই বাংলাদেশকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি করা, সংগঠক তৈরি করা এবং বাংলাদেশের খেলাকে সকল পর্যায়ের খেলাকে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল সকল ধরনের খেলাকে এগিয়ে নিতে চায়। এই সরকার বদ্ধপরিকর।